যে খবরে আমরা সকাল থেকে নজর রেখেছি, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। আসুন বিগ ওয়ালে দেখি এই খবর। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। সাত সকালে তার বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি। সাগরদিঘির বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দল। কৌশিক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। কৌশিক, আমাদের ডিটেইলে জানাও, কত বড় টিম, কোথায় কোথায় তারা পৌঁছে গেছে, এখন ঠিক কি হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সাগরদিঘি যে তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস তার কিন্তু 5 থেকে 6টি জায়গায় এই আয়কর দপ্তর হানা দিয়েছে। তাদের মধ্যে রয়েছে তার যেটা ধুলিয়ানের বাড়ি, ডাকবাংলার বাড়ি, এবং তার যে হাসপাতাল রয়েছে একটি নার্সিংহোম, সেই নার্সিংহোমে, এবং তাছাড়া বিড়ি ফ্যাক্টরির পাশাপাশি তার যে চা কোম্পানি রয়েছে সেখানেও কিন্তু হানা দিয়েছে আয়কর তদন্তকারী আধিকারিকরা, এবং পাশাপাশি তার দুটি বাড়ি, সেই বাড়িতেও হানা দিয়েছে। মূলত যে চলতি আর্থিক বছরের কিছু লেনদেন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছে। সকাল 6টা নাগাদ কিন্তু আয়কর দপ্তরের প্রায় 15 সদস্যের টিম কিন্তু রওনা দেয় মুর্শিদাবাদের উদ্দেশ্যে, এবং প্রথমেই কিন্তু বাইরন বিশ্বাসের বাড়িতে পৌঁছান, এবং যে বাড়িতে বাইরন বিশ্বাস থাকেন বর্তমানে, এবং সেই বাড়ি থেকে অন্যান্য জায়গা অর্থাৎ তার যে হাসপাতাল বা তার চায়ের কারখানা বা যে বিড়ি কোম্পানি কারখানা রয়েছে সেই সব জায়গায় হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। তবে চলতি বছর যে হিসাব নিকাশ সেই সব বিষয় সংক্রান্ত খতিয়ে দেখা হচ্ছে। তবে যে বাড়িতে বাইরন বিশ্বাস থাকেন সেটি সূত্রের খবর তার বাবা অর্থাৎ বিশিষ্ট বিড়ি ব্যবসায়ী, তার নামেই কিন্তু পরিচিত, বাবর আলী বিশ্বাসের নামেই পরিচিত। তবে কোন সম্পত্তিটি কার সেটা এখনো কিন্তু স্পষ্ট নয়। তবে এই বাইরন বিশ্বাসের বাড়িতে সকাল সকালে আয়কর হানা কিন্তু একটা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মিমি, বাইরন বিশ্বাস কি এখন বাড়িতে আছেন? তার সঙ্গে কি আধিকারিকরা কথা বলছেন? দেখো, বাইরন বিশ্বাস বাড়িতে আছেন বলেই সূত্রের খবর। তার সঙ্গে আমরা অনেকবার যোগাযোগ করেছি, তিনি কোনো রকম ভাবে ফোন কল রিসিভ করেননি বা তাকে বাইরে আসতেও দেখা যায়নি। তাকে এই সকালে সাধারণত কোনোদিন বাইরে আসতে সাধারণ মানুষও কিন্তু দেখে, তাকে বারংবার আমরা ফোনে যোগাযোগ করেছি, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা তার সঙ্গে কোনো কথা হয়নি, বা তদন্তকারী আধিকারিকরা কিন্তু তার বাড়িতে তল্লাশি চলছে। বেশ, তুমি সঙ্গে থাকো, তুমি নজর রাখো, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। বাইরন বিশ্বাসের বাড়িতে আজ 7 সকালে পৌঁছে যায় ইনকাম ট্যাক্স দল, এবং এই মুহূর্তে তারা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে হয়ে তারা তল্লাশি চালাচ্ছেন। আমরা কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয় পাল রয়েছেন আমাদের প্রতিনিধি। সুজয়, কোনো তথ্য, কিছু ইনফরমেশন কি এসেছিল এই আয়কর দফতরের কাছে, সেজন্যই আজ এই হানা? মানে কেন আচমকা 7 সকালে আয়কর দফতরের এই হানা? দেখো, আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে কোথাও কোনো খামতি বা কোথাও কোনো গরমিল রয়েছে কিনা সেটা দেখতেই মূলত আয়কর দপ্তরের তল্লাশি, এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় তল্লাশি শুরু হওয়ার কথা, অর্থাৎ আরো বেশ কিছু জায়গায় আয়কর দপ্তরের টিম সেখানে পৌঁছে গিয়ে তল্লাশি শুরু করবে, তেমনটাই সূত্র মারফত খবর রয়েছে। এবং আমরা গত সপ্তাহেই দেখেছি আসানসোলে বেশ কিছু জায়গায়, মোট 5 থেকে 6টি জায়গায় আয়কর দপ্তর তল্লাশি চালিয়েছিল। তার মধ্যে তৃণমূলের একজন প্রাক্তন বিধায়ক তথা লৌহ ব্যবসায়ী, তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। একই রকম ভাবে এই বাইরন বিশ্বাসের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে, এবং বাইরন বিশ্বাসেরও কিন্তু বেশ কিছু ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে। সুতরাং সেই সংক্রান্ত বিষয়ে, সেই ব্যবসায়িক নথি, তার আয়ের নথি, তার আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি আয়কর জমা দিয়েছেন কিনা, তার যে সমস্ত ব্যবসার কথা জানা যাচ্ছে সেই সমস্ত ব্যবসার ক্ষেত্রে আয়কর সঠিকভাবে জমা পড়েছে কিনা সেটাই দেখতে মূলত তল্লাশি অভিযান। এবং এই তল্লাশি অভিযান কিন্তু আমরা দেখেছিলাম এর আগের সপ্তাহেও প্রায় 2 দিনের বেশি সময় তল্লাশি অভিযান চলেছিল। এক্ষেত্রেও তেমনটাই চলে কিনা সেটাই দেখার, এবং আয়কর দপ্তরের আধিকারিক যারা রয়েছেন, যারা অফিসাররা রয়েছেন, তারা কি কি নথি সেখান থেকে বাজেয়াপ্ত করতে সক্ষম হন, কি কি ডিজিটাল এভিডেন্স সেখান থেকে বাজেয়াপ্ত করতে সক্ষম হন সেটাই দেখার। এবং যেহেতু বিধায়কের বাড়িতে তল্লাশি, সেজন্য কিন্তু যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অর্থাৎ সিআরপিএফ জওয়ানদের নিয়ে তল্লাশি চালানো হচ্ছে, যাতে তল্লাশির সময় কোথাও কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, কোথাও আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয়, সেই জন্য কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সঙ্গে থাকো সুজয়, এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা সেই ছবি দেখাচ্ছি। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হানা, বাইরানের ধুলিয়ান এবং সাগরদিঘির বাড়িতে এই আয়কর হানা। এবং যেরকম জানা যাচ্ছে বিশেষ কোনো তদন্তে নয়, আয়কর দফতর এটাই খতিয়ে দেখছে যে একাধিক ব্যবসা রয়েছে বাইরন বিশ্বাসের, সেই সব ব্যবসার আয়কর ঠিকমতো দেওয়া হয় কিনা, এবং তা খতিয়ে দেখতেই আজ এই হানা আয়কর দফতরের। বিড়ি কারখানা এবং হাসপাতালেও চলছে তল্লাশি। উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে সাগরদিঘিতে জয়ী হন বাইরন বিশ্বাস, এবং পরে তিনি তৃণমূলে যোগদান, আর তার বাড়িতেই আজ 7 সকালে এজেন্সির হানা। সিজার রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, অর্থাৎ বিশেষ কোনো তদন্তের জন্য নয়, আয়কর তার ঠিকমতো জমা পড়ছে কিনা তা খতিয়ে দেখতেই কি এই হানা? দেখো, এটাকে আয়কর দপ্তরের পরিভাষায় বলা হয়, এটাকে সার্চ এন্ড সিজার বলা হয় না, এটাকে বলা হয় সার্ভে।
এটা আয়কর দপ্তর যাদের যে কোনো ব্যবসায় 1 কোটি টাকার বেশি টার্নওভার হলেই সেখানে আয়কর দপ্তরের কর্তারা সেই প্রেমাইসেসে বা সেই ব্যবসায়ীর কাছে যেতে পারেন এবং সেই আয়কর তিনি ঠিকঠাক দিচ্ছেন কিনা সেটা খতিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে সার্চ এন্ড সিজারের আগের পর্যায়ে। এই সার্ভেটাই কিন্তু কন্টিনিউ করে পরবর্তীতে সার্চ এন্ড সিজার, যেটাকে আমরা সাধারণ বাংলায় বলি তল্লাশি, সেই তল্লাশিতে পরিণত হতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে মনে করিয়ে দিই, কয়েক মাস আগেই কলকাতায় পূর্বাঞ্চলীয় একটা বৈঠক হয়েছিল, যেখানে ইডি, সিবিআই থেকে শুরু করে আয়কর দপ্তরের কর্তারা এবং জিএসটি কর্তারা উপস্থিত ছিলেন, যেখানে কোথাও একটা ফোকাস বা গোল তৈরি করা হয়েছিল পূর্ব ভারতের কালো টাকা উদ্ধারে। এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু এই কাজটা হচ্ছে। এবং আয়কর দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, বিড়ি ব্যবসা যেহেতু মূলত অসংগঠিত শ্রমিকদেরকে কেন্দ্র করে এই ব্যবসা বিস্তার এবং বেশ কয়েক হাজার কোটি টাকার এই ব্যবসা হয় এবং এখানে প্রচুর পরিমাণ কাঁচা টাকার রীতিমতো লেনদেন হয় প্রতিদিন, এবং সেখানে একটা আয়কর ফাঁকি দেওয়া বা আয়কর না দেওয়ার একটা প্রবণতা থাকে। এর আগেও আমরা দেখেছি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়িতেও কিন্তু তল্লাশি হয়েছিল এবং নগদ টাকা সেখান থেকে উদ্ধার হয়েছিল। ঠিক সেই জায়গা থেকেই কোথাও আয়কর দপ্তরের কর্তাদের কাছে হয়তো কোনো ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে এবং তার ভিত্তিতেই আজকে বাইরন বিশ্বাসের বিভিন্ন প্রেমাইসেসে তল্লাশি চলছে। বেশ, আমাদের নজর থাকবে এদিকে। সিজার, আপাতত ধন্যবাদ তোমায়।